জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজশাহীর রাজনীতিতে ফিরেছে উত্তাপ। নির্বাচনের সময়সীমা ঘোষণার পরই সক্রিয় হয়ে উঠেছেন সম্ভাব্য প্রার্থীরা। কেউ ছুটছেন দলের হাইকমান্ডে, কেউ আবার ব্যানার, পোস্টার আর গণসংযোগে এলাকায় জানান দিচ্ছেন নিজের অবস্থান। হাসান আল মবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রাজশাহী জেলার ৬টি আসনে বিএনপির মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ করছেন অন্তত ৩৫ জন নেতা। পথসভা, উঠান বৈঠক, ঈদ পুনর্মিলনী কিংবা লিফলেট বিতরণে তারা তুলে ধরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রূপরেখা। এর মধ্যে রাজশাহীর ৪ আসনে ৮ জন এবং রাজশাহীর ৫ আসনে ৮ জন করে মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। প্রত্যেকেই নিজের অবস্থান জানান দেয়া সহ মনোনয়ন পাওয়ার বিষয়েও আশাবাদী তারা। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাস্তাঘাট, মাঠে ময়দানে যেটা করার দরকার সেটা আমি করতেছি। দলকে নির্বাচন করার জন্য যা যা করা প্রয়োজন তৃণমূল থেকে সবকিছু আমরা ইনশাল্লাহ প্রস্তুতি সম্পন্ন করেছি। যে কোনো হামলা, মামলা, বিপদ আপদ, তাদের সার্বিক ব্যাপারে আমি সবসময় তাদের পাশে ছিলাম। এদিকে দলীয় মনোনয়ন প্রত্যাশায় নেতারা যেমন আশাবাদী, তেমনি তৃণমূল কর্মীদের চাওয়া যিনি আন্দোলন সংগ্রামে পাশে ছিলেন তিনি প্রার্থী হবেন। এমন একজন ব্যক্তিকে আমরা চাচ্ছি যে বিগত দিনে আমাদের সঙ্গে ছিল এবং আমাদের সুখে দুঃখে তাকে আমরা পাশে পেয়েছি। যারা সত্যিকার অর্থে জনগণের পাশে থাকবেন, বিএনপির পাশে থাকবেন। জামায়াতে ইসলামী ৬টি আসনের মধ্যে 5টিতে ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করেছে। নিয়মিত গণসংযোগ ও পথসভায় ব্যস্ত নেতারা। আমাদের চলমান যে কাজ সেটাই নির্বাচনের কাজ, অর্থাৎ প্রস্তুতির এখানে কোনো বিষয় নাই। কোনো দলের কিন্তু এখনও ক্যান্ডিডেট ঠিক হয় নাই, কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামের ৩০০ আসনের ক্যান্ডিডেট ঠিক করে ফেলেছে। অন্যদিকে প্রার্থী দিতে মাঠে আছে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি। তবে জাতীয় পার্টি ও নতুন দল এনসিপির নেতারা এখনও কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায়। প্রত্যেকটা ইউনিটে আমরা নেতাকর্মীদেরকে সুসংগঠিত করে আমরা কাজ করছি। নির্বাচনী ধারাবাহিকতায় আমরা লিফলেট বিতরণ সহ সামাজিক সচেতনামূলক আমরা বিভিন্ন কাজে আমরা অংশ নিচ্ছি। আমাদের জেলায় শামসুদ্দিন রেন্টুর নেতৃত্বে জাতীয় পার্টির প্রত্যেকটি উপজেলায় সাংগঠনিক কার্যক্রম চলছে। এখনও ওইভাবে ফাইনালি কোনো কিছু হয়ে আমরা মাঠে এখনও যে জনসম্পৃক্ততা করার বিষয়টা নির্বাচন কেন্দ্রিক সেটা এখন আমরা শুরু করতে পারি নাই। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে রাজশাহীর রাজনীতি ততই উত্তপ্ত হচ্ছে। বিশেষ করে বিএনপি শিবিরে মনোনয়ন প্রত্যাশীদের প্রতিযোগিতা অভ্যন্তরীণ সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।